প্রায় 1 দশক অপেক্ষা করার পর মুক্তি পেয়েছে ধূমকেতু। প্রায় 9 বছর পর আবারও পর্দায় একত্রে দেখা গেল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনার পারদ রয়েছে চড়া। এতদিন পর জুটি হিসেবে ফিরেছেন দেশু। আবেগের বাঁধ ভেঙেছে দর্শকদের। মধ্যরাত পেরিয়েও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে ছুটছেন সিনেপ্রেমীরা। আজ 14ই আগস্ট মুক্তি পেয়েছে ধূমকেতু। অগ্রিম টিকিট বুকিংয়েই রেকর্ড গড়েছিল ছবিটি। 200 বেশি শো হাউসফুল হয়েছে মুক্তির আগেই। প্রায় 20,000-এর উপর টিকিট বিক্রি হয়েছে মাত্র একদিনে। দর্শকদের দাবি মেনেই ছবির ধূমকেতু প্রথম শো রাখা হয়েছিল রাত 2টোর সময়ে। দেশু জুটির এমনই ক্যারিশা যে সেই শো ছিল কানায় কানায় পূর্ণ। কলকাতায় প্রথম শো ছিল সকাল 7টায়, কিন্তু দর্শকরা প্ল্যাকার্ড, ফুলের মালা নিয়ে ঢের আগেই জমায়েত করেন প্রেক্ষাগৃহের সামনে। ছিল আরও কিছু চমক। প্রথম শোয়ের পর দর্শকদের প্রতিক্রিয়া জানতে সরাসরি প্রেক্ষাগৃহে পৌঁছে গিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে বিগত যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে ধূমকেতু। এই ছবির জন্য দর্শকদের উন্মাদনা দেখে বিশেষজ্ঞরা প্রথম থেকেই ঢালাও ব্যবসার আশা রাখছেন। মনে করা হতে প্রথম দিনেই 2 কোটি আয় করতে পারে ধূমকেতু। এর আগে নজরুল মঞ্চে হয়েছে ট্রেলার লঞ্চ। দেব শুভশ্রী দুজনকেই এদিন দেখা গিয়েছিল কালো রংমিলান্তি পোশাকে। ছবি মুক্তির আগের দিন লালে রংমিলান্তি হয়ে দুজনেই পৌঁছে গিয়েছিলেন নৈহাটিতে বড়মায়ের থানে পুজো দিতে। দেব শুভশ্রী জুটিকে নিয়েই এখন চর্চা তুঙ্গে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.